হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তো সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিনটা রেডি করে নিলাম। আর আজকের টিফিনের মধ্যে ওকে ব্রেড টোস্ট বানিয়ে দেব, আর ফলের মধ্যে ওকে আপেল আর বেদানাটা দিয়ে দেব। তো টিফিনটা আমি এখানে রেডি করে নিলাম। এই যে গুড মর্নিং। আজকে স্কুলে কি আছে তোমার? স্পোর্টস। আজ তো পুরো আর সত্যি কথা বলতে ও না সকালে ঘুম থেকে একটুকু উঠতে চায় না, রাত্রে হলে ঘুমায় না আর সকাল হলে উঠতে চায় না, অনেক যন্ত্রণা করে আমাকে। তো যেভাবে করে উঠালাম, উঠে ওকে রেডি করে নিলাম। আর যেহেতু আজকে ওর স্কুলে স্পোর্টস ছিল, তো আজকে বইটই নেওয়ার নেই, আজকে টিফিনে ওয়াটার বোতল নিয়ে যাচ্ছে। আর এদিকে আজকে ড্রেসটাও চেঞ্জ করেছে স্কুলের। তো চলুন গাছগুলোতে জল দিয়ে দিই। তো 3-4 দিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে মানে রৌদ্রই আসছে না। আর আর সকালে দেখলাম অল্প রৌদ্র এসেছে, গাছগুলো ঘর থেকে বের করে দিলাম। আর এখন দেখুন আকাশের অবস্থাটা পুরা মেঘ করে নিয়েছে, কখন বৃষ্টি চলে আসবে আবার। চলুন সকালের ব্রেকফাস্টটা রেডি করি। আজকে ব্রেকফাস্টে বানাবো পরোটা। তো তার জন্য আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম, আমার খেতে ভালো লাগে তার জন্য। তো আটাটা এখন মেখে নেব। তো আটাটা মাখা হয়ে গিয়েছে, তো এখন পরোটাটা বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে না, সকাল টাইমটা এত ব্যস্ত, মানে এত উড়োতাড়া করে কাম করতে হয়। আর যদি 5 মিনিট লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে তো আরও যেমন মনে হয় পুরো দিনটাই লেট হয়ে গেল আজকে। তো অনেক দৌড়ো করে করতে হয়। তো যাই হোক, করতে তো হবে, হ্যাঁ না? সংসারের কাম, টাইমের ভিতরে সব কিছু করতে হবে। সময়ের এত গুরুত্ব, হ্যাঁ। সময় এক সময় কারোর জন্য অপেক্ষা করে না, সত্যি কথা বলতে একদম সত্যিই কথা, সত্যি। আর তো এদিকে আমার পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেলে ওকে খাবারটা দিয়ে দিলে তারপরে আমি অন্য কাজে লেগে যেতে পারবো। তো আজকে পরোটা বানাবো আর ডিমটাকে ঝুরা করে বেছে নেব। আর কালকে ডাল ছিল অল্প, তো সেটা রেখে যে ও আবার রুটি ডাল দিলে খেয়ে নেয়। তো এই যে পাশের বাড়িতে কাম চলছে, অনেকগুলো বাঁশ ফেলে রেখে দিয়েছে এদিকে। তো এখন ওর খাবারটা রেডি করে নিলাম। তো সবার প্রথমে ওকে দিয়ে দিই, তারপর আমারটাও নিয়ে নেব। তো এখানে খাবার রেডি হয়ে গেল। তো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসন টাসন হয়েছে, সব বাসন টাসন ধুয়ে নিলাম, দিয়ে কিচেনটাকে পুরো ক্লিন করে নিলাম। আর একই কাম রোজ রোজই করতে হয়, আর কি করবো, সেটা আবার কি দেখানোর আছে। আজকে না কাপড়ও ছিল না এত বেশি, শুধু পিয়ুষের স্কুল ড্রেসটাই ছিল, যেহেতু আজকে স্কুল ড্রেসটা চেঞ্জ করেছে ওয়েডনেসডে বলে, তো তার জন্য আজকে স্কুল ড্রেসটাই খালি ধোয়ার ছিল। আর এদিকে তো রান্নাঘরের কাজ শেষ করে এসে ঘরের কাজে ধরে পড়লাম। তো সবার প্রথম বিছনা টিছনা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিতে হবে। সত্যি মানে কি বলবো, একটা হাউস ওয়াইফে মানে ঘুম থেকে ওঠার পরে যে মানে রোজ রোজ একই কাম করতে হয়, হ্যাঁ না? একটুকু মানে অন্য কিছু আলাদা কিছু হয়ই না। আজকে ছেলেরা যদি অফিসে কাম করে, আজকে ওইটা একটা কাম থাকে, কালকে আরেকটা কাম থাকে, কিন্তু মেয়ে লোকের কাম যে না ঘরের, রোজ একটাই কাম করো, এই ঘর মুছো, এই কাপড় কাচো, এই বাসন দো, বিছনা গুছাও, ঘর ঠামাও। মানে রোজ রোজ একই কাম থাকে, একই কাম করতে হয়। তো যেটা যার যেটা কাম, হ্যাঁ না, করতে তো হবে, কাম তো কামই, কাম কখনো ছোটো বড়ো হয় না। তো এদিকে ওর বইয়ের জায়গাটা গুছিয়ে নিচ্ছি। ও বই পড়তে গেলে একটা বই নিলে একটা বই পড়বে, কিন্তু 10টা বই একদম বিছনাতে ফেলিয়ে রাখবে। তো এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে দিকে একটু মোছা করে নেবো। আর আমি বালতিতে জল নিয়ে আর এটাতে একটু সার্ফ দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি সেগুলো সবগুলো জিনিস মুছে নেব ভালো করে। আর বলতে এত ধুলা পড়েও না আমার ঘরে, যেহেতু আমি ফার্স্ট ফ্লোরে থাকি, আর তো তার জন্য এত ধুলোবালি আসে না। কিন্তু তাও মানে একটু মোছা করলে যেমন ভালো লাগে আর কি, মোছা করে পরিষ্কার করে পুজো টুজো দিলে ভালো লাগে। তো সব কিছু মোছা শেষ হয়ে গেলে এদিকে ও রেডি হয়ে বসে আছে, ডিউটিতে যাবে, আর এখনও যাচ্ছে না, বসে আছে। তো আজকে শ্যাম্পু করবো, শ্যাম্পু ট্যাম্পু নিয়ে এলাম, চলুন স্নানটা করে আসি। তো এখানে এখন পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো চলুন এখন বেরিয়ে পড়ি আমি স্কুলের জন্য। তো প্রথমে ওকে স্কুল থেকে নিয়ে আসি, যেহেতু লেট হয়ে গিয়েছে, 1:30 হয়ে গিয়েছে। তো 1:50-তে ওর ছুটি। তো হেঁটে হেঁটে যাবো, তো অল্প সময় লাগবে। তো চলুন বেরিয়ে পড়ি।
তো এদিকে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আর সত্যি কথা বলতে আজকে লেট হয়ে গিয়েছিলো। ওর স্কুল 1:50 ছুটি হয়, কিন্তু আমি 1:30 হয়ে গিয়েছিলো যে বেরোতে বেরোতে। আর এটা ছিল আমার পিউষের স্কুল ফ্রেন্ডের মা। তো আমরা একসাথে যাই, ও আমার বাড়ির পাশেই থাকে। তো তার জন্য আর যেতে যেতে একটা কাণ্ড হয়ে গিয়েছে। ওকে বলেছিলাম না, ওই যে ওয়ালটা আছে, ওয়ালটা মানে এইভাবে লাফ দিয়ে যাওয়ার জন্য। আর ও সত্যিই রেডি হয়ে গিয়েছে। আর ওটা দেখে দেখে আমিও উঠেছি, কিন্তু আমি আর উঠে তো পড়েছি, কিন্তু আমি এখন নামবো কীভাবে এটাই চিন্তা করছিলাম। আর ও তো পাতলা ছিল, তো ও কীভাবে ঝাঁপ দিয়ে দিয়েছে, আর আমি আর পারছিলাম না। এত হাসি পাচ্ছিল। তো চলুন এইভাবে জাম দিয়ে, মানে এদিকে আসলে কি হয়, একটু শর্টকাট হয়, মানে এত লং ঘুরে ঘুরে আসতে হয় না। এদিকে গেলে মানে একটু জলদি করে স্কুলে পৌঁছে যায়, তার জন্য এইটা প্ল্যানিং করেছিলাম। আর ও সত্যিকারই জাম দিয়ে দিয়েছে, আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, তো স্কুলে চলে আসলাম। এই যে ওর ছুটিও হয়ে গেল। আর ওকে আজকে স্পোর্টস ছিল বলে স্কুল থেকে জুস দিয়েছে। ও এই জুসটা রেখে দিয়েছে আমাকে খাওয়াবে বলে। আমাকে এতবার বলছিল, মা একটু টেস্ট করো, একটু টেস্ট করো। আমি বলছি, তুমি খাও, তুমি খেলাধুলা করেছো, তো তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, তুমি খাও, আমি খাবো না। না, ও আমাকে খাওয়াবে। তো সেটা বলতে বলতেই চলে আসলাম দেখুন ঘরে। তো এখন রান্না বাড়া শুরু করে দিই। তো আজকে রান্না করছিলাম ডালটা আজকে লাউ দিয়ে টমেটো দিয়ে বানাচ্ছিলাম। আর এদিকে তিতো কেরালা আর আলু দিয়ে ভাজি করছিলাম। তো এদিকে ডালটা সিটি দিয়ে দিলাম, আর এখন ডালটা পুরান দিয়ে দেবো। আর আজকে বানাবো সোয়াবিন দিয়ে, এই যে সব রকমের সবজি মিলিয়ে আজকে সোয়াবিনটা দিয়ে বানাবো। তো সোয়াবিনটাকে প্রথমে সিদ্ধ করে আমি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, আর এখন সবজিটা বসিয়ে দেবো। তো এদিকে 5 ফোড়ন সম্বাস দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিটা বসিয়ে দেবো। আর এই সবজিটা খেতেও অনেক ভালো লাগে সোয়াবিন দিয়ে। এমনি সবজিটা হলে এত ভালো লাগে না, কিন্তু সোয়াবিনটা দেওয়ার পরে অনেকটা ভালো লাগে। আর যেহেতু আমার হাজব্যান্ড ও সোয়াবিন অনেকটা ভালোবাসে, তো তার জন্য আমার মানে আরও বেশি করে এই সোয়াবিনটা দেওয়া, আর কারণ আর কিছু না। তো এদিকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়ে অল্প এখন ঢাকা দিয়ে সোয়াবিনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এই সবজিটাও খেতে ভালো লাগে। আর যেহেতু স্কুল থেকে এসে লেট হয়ে গেছে, তো জলদি জলদি করে মানে বানাতে তো হবে, এখন ওকে তো খাওয়াতে হবে, তার জন্য তো হয়েই গিয়েছে এটা দেখুন। আর আমি এখানে একটা জিনিস দিয়েছি, এটা লেবুর যে উপরে ছিলকাটা থাকে, এটাকে একটু ঘষে ঘষে দিয়ে দিলে অনেকটা খেতে টেস্ট লাগে, একদম প্রসাদের মতো মনে হয়। তো এইদিকে আমার রান্না কমপ্লিট, সবজি বানালাম, আর তিতা করলা ভাজা, আর এই যে ডাল বানালাম লাউ আর টমেটো দিয়ে। তো টাটা।